নমস্কার বন্ধুরা, নীলগোপাল একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, 15ই জুন, 16ই জুন এবং 17ই জুন এই 3 দিন ধরে অনুষ্ঠিত হবে জনকল্যাণ শিবির। তো আপনার এলাকায় কোথায় এই জনকল্যাণ শিবির অনুষ্ঠিত হবে, এছাড়াও এই জনকল্যাণ শিবিরে কি কি পরিষেবা পাওয়া যাবে, তো এই সমস্ত তথ্য আপনি গুগলে গিয়ে কোথায় কোন ওয়েবসাইট থেকে এই সমস্ত তথ্য আপনি পাবেন, তার সম্পূর্ণ বিবরণ আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ আমি আলোচনা করব। সো বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে অবশ্যই দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেল থাকেন তাহলে অবশ্যই যে সাবস্ক্রাইব করুন, পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে আপনি আপনার ফোনে গুগলে যাবেন। গুগলে যে টাইপ করবেন https://jks.wb.gov.in, এটা লিখে সার্চ করবেন। এটা লিখে সার্চ করার সাথে সাথে জনকল্যাণ শিবিরে যে নতুন ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে সেটি ওপেন হয়ে যাবে। তো বন্ধুরা, এখানে প্রথমেই আপনারা 4টা অপশন দেখতে পাবেন। প্রথমে হোম রয়েছে, নো ইওর স্কিম রয়েছে, লোকেট ইওর সিবি রয়েছে, আর হেল্প এবং সাপোর্ট। এরপরে বন্ধুরা, আপনারা দেখুন এখানে বলা হয়েছে শিবির তারিখ হচ্ছে 15ই জুন, 16ই জুন এবং 17ই জুন। 3 দিন ধরে এই জনকল্যাণ শিবির কিন্তু অনুষ্ঠিত হবে। তো বন্ধুরা, প্রথমেই আমরা একটু দেখে নেব যে আমাদের নিজস্ব এলাকায় কবে এই জনকল্যাণ শিবির অনুষ্ঠিত হবে। তো আপনার এলাকায় কবে অনুষ্ঠিত হবে সেটা দেখার জন্য প্রথমেই আপনাকে এই যে দেখুন লোকেট ইওর শিবির, এই লোকেট ইওর শিবির এই অপশনটাতে প্রথমে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আরেকটা নতুন পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে প্রথমে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। আপনার ডিস্ট্রিক্টটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর ব্লক আছে, এখানে আপনি ব্লকটাও সিলেক্ট করে নেবেন। এখানে আপনার নিজের ব্লকটা সিলেক্ট করে নেবেন। তো আমি আমার এখানে ব্লক সিলেক্ট করে নিচ্ছি। ব্যাস। এরপরে আপনি চাইলে তো এখানে অলরেডি লিস্ট দেখাতে শুরু করেছে যে আপনার জেলার আপনার ব্লকে কবে কোথায় এই জনকল্যাণ শিবির অনুষ্ঠিত হবে। তো এরপরে আপনি জিপিটা সিলেক্ট করে নেবেন। তো জিপিটা সিলেক্ট করে নেওয়ার সাথে সাথে দেখুন আমি একটা জিপি সিলেক্ট করেছি। তো আপনারা দেখুন যে এই জিপিতে 15 তারিখ, 16 তারিখ এবং 17 তারিখ অনুষ্ঠিত হচ্ছে জনকল্যাণ শিবির। তবে বন্ধুরা, এখানে টোটাল 6টা জিপি মিলিয়ে একটা ক্যাম্প কিন্তু করা হচ্ছে। ভালো করে লক্ষ্য করুন। এখানে 6টা জিপি রয়েছে। আমনপুর, গোলার, কলাগ্রাম রয়েছে, কেশপুর রয়েছে, মুখবাসন রয়েছে, সিরসা রয়েছে। তো 6টা মোটামুটি টোটাল জিপি রয়েছে। তো 6টা জিপি মিলিয়ে একটা জনকল্যাণ শিবির দেওয়া হয়েছে। মণ্ডলিকা হাই স্কুলে অনুষ্ঠিত হবে। মণ্ডলিকা হাই স্কুলে জনকল্যাণ শিবিরটা অনুষ্ঠিত হবে 15 তারিখ, 16 তারিখ, 17 তারিখ। তো বন্ধুরা, বুঝতেই পারছেন যে এখানে প্রচুর সংখ্যক মানুষ কিন্তু এই শিবিরে আসবে। যেহেতু 6টা পঞ্চায়েতের মানুষজন এখানে আসছে, তাহলে বুঝতেই পারছেন যে এখানে অনেক মানুষজন আসবে। তো বন্ধুরা, এখানে কমন ডকুমেন্টসগুলো আপনারা নিয়ে যাবেন। ছবি, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, প্রত্যেকটা আপনার আইডেন্টি প্রুফের জেরক্স কপি এবং অরিজিনাল এবং জেরক্স কপি দুটোই সঙ্গে করে নিয়ে যাবেন। সেখানে ফর্ম তুলবেন, ফর্ম ফিল আপ করবেন এবং ডকুমেন্টসগুলো দিয়ে কিন্তু জমা করবেন। এবার আসি যে কি কি পরিষেবা পাওয়া যাবে। এই জন্য বন্ধুরা আবার আপনাকে এই হোম অপশনটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথেই আবার ফ্রন্ট পেজে ফিরে যাবেন। তো এখানে একদম নিচের দিকে চলে যাবেন। এই যে দেখুন বন্ধুরা, লেখা রয়েছে উপলব্ধ প্রকল্পের সুবিধা। তো প্রথমে রয়েছে আধার এনরোলমেন্ট সিডিং, এরপরে রয়েছে এগ্রিকালচার, অন্নপূর্ণা যোজনা, অটল পেনশন যোজনা। এই রকম বন্ধুরা এখানে অনেকগুলি স্কিম রয়েছে। কিষাণ ক্রেডিট কার্ড রয়েছে, অনেক কিছুই রয়েছে এখানে। এগুলো আপনারা একটু দেখে নেবেন যে আপনি কোন যোজনা বা কোন প্রকল্পের নাম নথিভুক্ত করতে চান, সেটা আপনি এখান থেকে একটু দেখে নেবেন। তো এরপরে বন্ধুরা সেই মতন কিন্তু আপনারা ডকুমেন্টগুলো সেই রিলেটেড, যদি জমি জায়গা রিলেটেড হয় তাহলে বুঝতেই পারছেন রেকর্ড নিয়ে যেতে হবে। জমি জায়গার সমস্ত রেকর্ড আপনাদের নিয়ে যেতে হবে পিএম কিষাণ যদি আপনি আবেদন করেন। আর অবশ্যই ব্যাংকের অ্যাকাউন্টের জেরক্স কপি এবং আসল পুরোটাই দুটোই নিয়ে যাবেন। প্রত্যেকটা আপনার ডকুমেন্টের অরিজিনাল কপি নিয়ে যাবেন এবং তার সঙ্গে জেরক্স কপি নিয়ে যাবেন। আর ওই 3 দিন কিন্তু বন্ধুরা প্রচণ্ড চাপ থাকবে, তারই মধ্যে আপনাকে ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে। হ্যাঁ, পরবর্তীকালেও আপনি সুযোগ সুবিধা পাবেন। আপনি যদি বিডিও অফিসে গিয়ে ফর্ম জমা দেন তাহলেও কিন্তু চলবে। আর আপনি যদি ক্যাম্পে জমা দেন তাহলে বুঝতেই পারছেন ওই দিন অনেক চাপ সহ্য করতে হবে আপনাদের। যাই হোক, সমস্ত ডকুমেন্ট সঙ্গে করে নিয়ে যাবেন, নাহলে অত দূরে গিয়ে ফিরে আসা সম্ভব নয়। সো বন্ধুরা, আজ এই পর্যন্ত। দেখা হয় পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ আমরা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। বেস্ট অফ লাক।